ইদানিং অনলাইন শপিং করতে আমার বেশ ভালোই লাগে। আর আমরা যারা একটু সাংসারিক টাইপের মেয়ে আছি, তারা এরকম সংসারের জন্য আনকমন সুন্দর, সুন্দর জিনিস অনলাইনে দেখলে বা মার্কেটে দেখলে আমাদের কিনতে ইচ্ছা করে। ইদানিং আমি অবশ্য মার্কেটের পাশাপাশি অনলাইনেও কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম। ১ম এই আমার কাছে যেই বক্সটা ডেলিভারি আসে, সেটাই আমি ওপেন করছি আপনাদের সামনে। আমি ১ম এ অর্ডার করেছিলাম কিছু মানে ২ টা কিউট হ্যান্ড টাওয়াল। আর এটা আমি কিনেছি রাইস মার্ট থেকে। ওদের অনলাইন পেজ আছে, আপনারা সার্চ করে দেখতে পারেন। প্রোডাক্টটা ভালো আছে বলেই আমি আপনাদের সাথে তাদের পেজের নামটা শেয়ার করলাম। আর আরেকটা কিনেছি হচ্ছে এই যে ভিম লিকুইড রাখার জন্য একটা জার। আর এই জারটার মধ্যে একটা স্পঞ্জও ওরা ফ্রি দিয়ে দিবে। আর এই স্পঞ্জটার মধ্যে মনে করেন এরকম ভিম লিকুইড মানে জাস্ট ক্লিক করে এই স্পঞ্জ দিয়ে আপনারা মাজামাজি করতে অনেক সুবিধা হয় এবং দেখতেও জিনিসটা খুব কিউট, ভাল লাগছে আমার কাছে। আমি আমার ২ বোনের কাছেও এটা দেখেছি, আমারও কেনার ইচ্ছে ছিল। তো একসাথে যেহেতু এই পেজের মধ্যে পেয়ে গিয়েছি হ্যান্ড টাওয়াল অর্ডার দিতে গিয়ে, তো আমি এটাও অর্ডার করে ফেললাম এবং কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। যেমন এই যে এই হ্যান্ড টাওয়ালগুলার আমি কোয়ালিটি নিয়ে একটু টেনশনে ছিলাম যে কেমন হয়, বেশি একটু পাতলা হয়ে যায় কি না, ভালো হয় কি না। কিন্তু আমার কাছে মনে হয়েছে খুব ভালো হয়েছে। আমি দেখাবো যে আপনাদেরকে আমি কোথায় রেখেছি হ্যান্ড টাওয়ালগুলা, একটু ওয়েট করেন। আর এই ৩টা জিনিস আমি এই পেজ থেকে নিয়েছি, রাইস মার্ট, আপনারা চাইলে নিতে পারেন। আর এইটা হচ্ছে আমি আরেকটা পেজ থেকে নিয়েছি, এটা হচ্ছে একটা টিস্যু বক্স। আর এইটা কিন্তু অরিও শেপের, জিনিসটা খুব সুন্দর না, কিউট না? এটা আমি অন্য একটা পেজ থেকে নিয়েছি, পেজের নামটা এখন মাথায় আসছে না। আর আমার কাছে জিনিসটা খুব ভালো লেগেছে এবং কিউট লেগেছে, এই জন্য আমি আমার বাসার জন্য একটা অর্ডার করে ফেলি। তারপর আমি নিয়েছি হচ্ছে এই ২টা ঝাড়ু। এই ২টা ঝাড়ু আমি অনেক দিন যাবত অনলাইনে আমার চোখের সামনে আসছিল। এবার মনে হচ্ছে যে না, এটা আমার কেনাই লাগবে। তো ২টা ঝাড়ু আমি এখান থেকে অর্ডার করে ফেললাম, এরকম ডিজাইনের এবং শেপের, একদম লম্বা। আমার কাছে একটু মানে মনে হচ্ছিল যে এটা খুলে যাবে কি না, আবার কীরকম হয় জানি না। অর্ডার করলাম, ভালোই ছিল এবং ভালো না মানে অনেক ভালো, আমার কাছে খুব ভালো লেগেছে, খোলার কোনো ঝামেলা নেই। আর এইটা সম্পর্কে অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে আমি রান্নার পাশে যে আমার চুলার পাশে এটা থাকে, এটা দিয়ে আমি কি কাজে দিই। আবার যারা চিনেছেন তারা বলেছেন এটা আমি কই থেকে কিনেছি। এইটা আমি ভ্যান গাড়ি থেকে কিনেছি। আর এটার কাজ হচ্ছে এই যে আপনি যখন তরকারি নাড়ানাড়ি করবেন মানে চামচ দিয়ে, তখন এই চামচটা এখানে ওখানে না রেখে তখন এইটার উপরে রাখবেন। এটা হচ্ছে একটা চামচের স্ট্যান্ড, এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এইটা হচ্ছে আরেকটা চামচের স্ট্যান্ড। এটা নিয়েও আপনারা অনেক ভিডিওতে আমাকে কমেন্ট করেছেন, আমার ডাইনিং টেবিলে প্রায় সময় আপনারা দেখে থাকেন বিভিন্ন ভিডিওতে, তো জিজ্ঞেস করেন এটা কী কাজে আসে। তো এইটাই আমি দেখাবো এটা কী কাজে আসে। এটা হচ্ছে চামচের স্ট্যান্ড। এটা যদি আপনার চামচ রেখে আপনি টেবিলে রাখেন, দেখতে কিন্তু সুন্দর দেখা যায়। আর এটা আমি কিনেছি ভ্যান গাড়ি থেকে। ভ্যান গাড়ির সামনে দিয়ে গেলে সুন্দর আনকমন কিছু পেলে আমি কিনে ফেলি। আর এটা হচ্ছে এক ধরনের মনের মধ্যে শান্তি দেয়, এটা বলে বোঝানো যাবে না। তারপর আমি অর্ডার করেছিলাম এই ফোন কভারগুলো। আমি 2টা ফোন কভার অর্ডার করি। আর ফোন কভারগুলো আসতে অনেক টাইম লেগে যায়, কারণ যেহেতু চায়না থেকে আসে। আমার কাছে খুব কিউট লাগছে তাই কিনে নিয়েছিলাম। এখন আমি আপনাদেরকে ভীম বারের এটা দেখাচ্ছি যে এই ভীম লিকুইডের এটা কিভাবে ইউজ করতে হয়। যে নিচের এটার মধ্যে যে ভীম যতটুকু আপনি ঢেলে নেবেন, আমি পরিপূর্ণভাবে একটা প্যাকেট ঢেলেছি, আরেকটা বাড়তি ছিল ওটা ঢেলে নিয়েছি। ঢেলে এই যে দেখতে পাচ্ছেন এভাবে ক্লিক করে জাস্ট ভীম নিয়ে তারপর হচ্ছে মাঝামাঝি করে নেবেন। আমি আমার বেসিনের পাশে এটা রেখে দিচ্ছি এবং অনেক সুবিধা লাগে আমার কাছে জিনিসটা। আর আমি যে কফি শেপের হ্যান্ড টাওয়ালটা নিয়েছি, এইটা আমি এখানে রাখছি আমার রান্নাঘরে। আমার এখানে হচ্ছে আমার চায়ের কর্নার, মানে আমার রান্নাঘরটা যেহেতু ছোট, আমি চায়ের কর্নারটা এই পাশেই রাখতে হয়েছে, মানে আমার চুলাটা যেই পাশে এই পাশে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন চায়ের পাতিল আছে, চা পাতা, দুধ, চিনি, কাপ এবং সব কিছু এইখানেই। তা আমার হচ্ছে মশলার মশলাদানিটাও এখানেই, কারণ একদম চুলার পাশে। যেহেতু রান্নাঘর ছোট, আমি আলাদা করে হচ্ছে চায়ের কর্নার বানাতে পারিনি, আমার এখানেই। আর হ্যান্ড টাওয়ালটা যেখানে দিয়েছি পাশেই কিন্তু বেসিন এবং হ্যান্ড ওয়াশটা, তো আমার 2 কাজই একসাথেই চলে যাচ্ছে। মানে আমার চায়ের ইয়েও চলে যাচ্ছে, আমার ওইটাও হয়ে যাচ্ছে। আর আমি পাতা শেপের যে হ্যান্ড টাওয়ালটা এটা দিয়েছি আমার বাথরুমে। আর বাথরুমে হচ্ছে আমার আগে ওই টাওয়ালটা ছিল যেটা দেখেছেন প্রথমে, আর এখন হচ্ছে এই পাতা শেপেরটা দিয়েছি, দেখতে খুবই কিউট লাগে।